making this Bangla movie song. অনেক এনজয় নতুন রশন শাকিব খান হ্যাঁ Making this Bangla movie song. অনেক এনজয় it is one of my favorite content on our channel making the song আমাদের অনেক প্রিয় কন্টেন্ট আর এটা আমাদের অনেক প্রিয় কন্টেন্ট বাংলাদেশের কোন হিরোকে কি আপনি চিনেন বা ইউটিউবের you know any hero from Bangladesh যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করেন আপনারা Salman Shah for sure Salman Shah we did so many songs from him Salman Shah উনি মারা গিয়েছেন he is not anymore with us but we did so many songs from him সেটাই সালমান শাহ আর নতুন এখন নতুন রশন রোশন we did yesterday the song on the শাকিব street খান হ্যাঁ শাকিব খানের অনেক আমরা মুভি করে আমরা গান করেছি সো আজকে আমরা এখানে এসেছি আসলে রোশন দ্য মায়া দ্য লাভ মুভিটা দেখার জন্য এবং রোশন আমার খুবই কাছের ছোট ভাই সে আমাদেরকে দাওয়াত করেছে যে ভাই আসেন মুভি দেখি আমাদের খুবই ব্যস্ত স্কেজুল সে দাওয়াতে তাই চলে আসলাম আমরা ব্লকবাস্টারে আমরা 24 তারিখে দেশে রোজা এবং ঈদ পালন করার জন্য এসেছি আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি রোজা এবং ঈদ দুইটাই পালন করেছি সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বাংলাদেশি আর সে হচ্ছে বাংলাদেশি বউ সো আমরা যখন প্রমোট করব অবশ্যই আমাদের দেশের যে মুভি বা দেশের যে সংস্কৃতি সেটাই আমরা প্রমোট করবো দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে বাংলা সিনেমার প্রতি বা বাংলা গানের প্রতি যে প্রমোট করার একটা চিন্তা ভাবনা ঈদ অনেক ভালো লাগছে উই হ্যাড আ ভেরি গুড অনেক ভালো সময় পরিবার সাথে really enjoy the food music we danced the kids danced it was a very nice time ভালো পারিবারিক সময় কেটেছে আমাদের ভিডিওটা দেখে খুব ভালো লাগে মানে ভিডিও সময় অনেক চেষ্টা করে বলা হয় নাকি আপনি শিখিয়ে ভিডিও সময় আসলে তখন তো আমাদের নিজেদের ভিতরে একটা থাকে আর আমরা তো আসলে আপনারা যারা দেখেন যে রেগুলার অনেক ইন্টারভিউ দিচ্ছে আমরা তো এরকম একটা আসলে প্রবাসী থাকার কারণে আপনারা আমাদেরকে পান না ঠিক না সো সেই প্র্যাকটিসটা হয়তো নাই হয়তো একটু নার্ভাস এই জন্য মানে বাংলা বুঝে বাট বলা মানে হচ্ছে ভাঙাভাঙা করে বলতে পারে আর কি আচ্ছা ভাই ইউটিউবটা বা ইউটিউব ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটিং এখন আপনার একটা প্রফেশন হয়ে গেছে সরি আপনার একটা প্রফেশন হয়ে গেছে এই প্রফেশনটাকে আপনি কিভাবে দেখেন বা এটা কতটা প্রতিবন্ধকতা আপনি এখন ফেস করেন আসলে ইউটিউব এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন একটা প্রফেশন এটা আপনি ঠিক বলেছেন বাট আমরা আমাদের কথাই বলতে পারি যে আমরা যেহেতু জার্মানির মতো একটা রাষ্ট্রে থাকি আমরা দুইজনেই কিন্তু প্রফেশনালি একজন ফার্মাসিস্ট আমি একজন ইঞ্জিনিয়ার এবং আমরা দুইজনেই কিন্তু আমাদের চাকরি এখনো করছি আমাদের যেখানে জার্মান কোম্পানি চাকরি করছি একটা জার্মান ফার্মাসিস্ট কোম্পানি চাকরি করছে কোভিডের সময় আসলে শখের বসে যখন সবাই আমরা ঘরবন্দি হয়ে গিয়েছিলাম তখন এটা শুরু করা বাট আলহামদুলিল্লাহ সেই দূর প্রবাস থেকে 7000 মাইল দূর থেকে আপনাদের জন্য হয়তো বা আমাদের ব্যক্তি জীবনে ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি আমরা কিছু শিক্ষামূলক কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি যেহেতু আমরা ইউরোপের মধ্যে একটা উন্নত দেশে থাকি আমার সাথে একজন বিদেশিনী থাকে আমাদের সংসারের একটা মিশ্র সংসারের যে খুনসুটি সেগুলো হয়তো বা মজার ছলে আপনাদের দেখানোর চেষ্টা করি অনেক সময় মজার ছলে অনেক মেসেজ দেওয়ার চেষ্টা করি যেটাই আসলে আমাদের মেইন টার্গেট যে আমাদের জীবনটা মানুষকে দেখাবো আমাদের জীবন থেকে যদি মানুষ কিছু শিক্ষা নিতে পারে সেটাই আসলে দিন শেষে আমাদের সার্থকতা আর প্রফেশনের ক্ষেত্রে আমরা আসলে এখনো এটা আমাদের শখের বসে আমরা করছি আপনার বাচ্চারা তারা বাংলাদেশ সাথে অনুভূতিটা কি তারা আসলে কোন দেশে হয়ে পরিচিতি পেতে চায় আসলে তারা তো আসলে জার্মানিতে বড় হচ্ছে তবে বাবা মা হিসাবে আমাদের দায়িত্ব ছিল যে আমাদের মূলটাকে তাদের সাথে পরিচিত করা আর একটা মানুষ বা একটা বাচ্চাকে আপনি যখন মূলের সাথে পরিচয় করতে যাবেন তখনই আপনার ভাষাটা শিখতে হবে কারণ আমি যদি ইংলিশ ভাষা শিখাই বা অন্য একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখাই তখন আপনারা যে বাংলা কিভাবে কথা বলছেন এগুলো কিন্তু সে কখনো বুঝবে না তা এটাই আমরা যখন আমাদের বাচ্চা যখন জন্মগ্রহণ করেছে উই ডিসাইডেড যে আমাদের বাচ্চা আমাদের মাতৃভাষায় কথা বলবো সো আমার মেয়ে যে 4.5 বছরের নাদি আপনারা দেখেন সে কিন্তু বর্তমানে 3টা ভাষায় খুব ফ্লুয়েন্টলি কথা বলে একটা হচ্ছে বাংলা আমার মাতৃভাষা রাশিয়ান তার মাতৃভাষা আর সে জার্মানিতে থাকে সেই দেশি যেহেতু সেখানে সে স্কুলে যাচ্ছে বা কিন্ডারগার্টেনে যাচ্ছে সেখানকার ভাষা এখন এটাই হচ্ছে আর কি যে আমরা ওই মূলটাকে বোঝানোর জন্য ভাষাটাকে শেখার প্রতি জোর দিয়েছি এবং সেটা আলহামদুলিল্লাহ আমার মেয়ে এখানে এসেছে দাদির সাথে থাকছে ফুফির সাথে থাকছে একদম থ্রোলি বাংলা বলছে তাদের ভিতরে কোনো জড়তা নাই যে আমি কিছু এক্সপ্রেস করতে পারছি না আমার বাবা মা এখন বাইরে আছে খুব বড় এনজয় করছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে বা আমাদের দেশে যারা কাপল আছে বিশেষ করে কাপল কিংবা তরুণ যারা আছে আপনাদের ভীষণ তারা ফলো করে এবং আপনাদের সুখী দম্পতি হিসেবে তারা ভীষণ অনুসরণ করে কিন্তু এই দাম্পত্য জীবনের এই ক্যামেরার বাইরেও তো একটা জীবন রয়েছে যেখানে ঝগড়া হয়
একটু কষ্ট হয়, কিন্তু সেটা দর্শকেরা দেখে না, আপনাদের ওই সুখটাই শুধু দেখে। তো এই যে কাপল যারা আপনাদের অনুসরণ করে, ওই যে কষ্টের সময়টা বা ঝগড়ার সময়টা তারা কিভাবে ওভারকাম করবে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? So he was saying that they see only the beautiful moments of it. Do we fight? অবশ্যই we fight. অবশ্যই we fight. অনেক fight. অনেক ঝগড়া হয় আমাদেরও, অনেক fight. কিন্তু দিন শেষে আসলে আমরা আসলে যেহেতু আমরা দেখেন, আপনি চিন্তা করেন, আপনি বাংলাদেশের যদি একটা কক্সবাজারের একটা মানুষ যদি পঞ্চগড়ের মানুষের সাথে বিয়ে হয়, অনেক পার্থক্য, ভাষার পার্থক্য নাই, কিন্তু সংস্কৃতির পার্থক্য, এলাকার পার্থক্য। আর আমি তো একদম বিদেশি নিয়ে বিয়ে করছি, সেই বেলারুস, যার বেড়ে ওঠা হচ্ছে রাশিয়ান একটা ভাষায়, একটা আবহাওয়ায়। আমি বাংলাদেশে বড় হয়েছি, তারপরও আমাদের ভিতরেও কিছু অমিল তো থাকবেই। এটা হচ্ছে মানুষ মানেই অমিল, সত্যটা মানুষ এক না। বাট দিন শেষে আমরা একে অপরকে অনেক ভালোবাসি, সেই ভালোবাসা দিয়ে আসলে সব আমাদের যে অমিল, যে ঝড়কা, সেগুলো আমরা জয় করে ফেলি। আসলে আপনারা যারা আমাদেরকে রেগুলার ফলো করেন, আপনারা দেখেছেন যে আমরা 2021 সালে আমাদের যখন প্রথম আমাদের চ্যানেল খুলেছি বা আমাদের ফেসবুক পেজে, আমরা প্রথমবার আমার শ্বশুর বাড়িতে 1400 কিলোমিটার ড্রাইভ করে আমরা গিয়েছিলাম, না 1400 কিলোমিটার আমরা ড্রাইভ করে গিয়েছি, পোল্যান্ড দিয়ে বেলারুস হয়ে, তারপর আমরা বেলারুসে গিয়েছি আমার শ্বশুর বাড়িতে। সেখানে ওনাদের একটা খামার বাড়ি আছে, যেখানে বাগান বাড়ি বলতে পারেন। সেই বাগান বাড়িটা আপনারা প্রতিটা ভিডিও 20 মিলিয়ন, 10 মিলিয়ন, 15 মিলিয়ন দেখেছেন। এই প্রথমবার বাংলাদেশের কোনো কন্টেন্ট ক্রিয়েটর যারা হয়তো বিদেশি সম্পূর্ণ একটা সংস্কৃতি দেখিয়েছে, এবং সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার শ্বশুর শাশুড়ি কিভাবে আমাকে টেক কেয়ার করছেন। ওইখানকার টেক কেয়ারটা বা যত্নটা হচ্ছে একটু অন্যরকম। এখানে আপনাকে কেউ যে পাতে উঠাই দিবে না, আপনি সবকিছু সাজানো থাকবে, আপনি নিজে নিজে যতটুকু আপনার পেটে জায়গা আছে, যেটা আপনার ভালো লাগে, যেটা নাতাশা মনে করে যে এটা কেন তোমরা করো, ডু ইউ লাইক এভরিবডি পুটিং on your plate food? All the time or standing and looking at me when Yeah. I'm eating. আর Not সবাই really. তাকাই থাকে, ও খাচ্ছে, এগুলো সে একটু অকওয়ার্ড ফিল করে। হ্যাঁ। কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে আমাদের কালচার। সে এখন একটু হ্যাবিচুয়েট, একটু বুঝে ফেলেছে না এইভাবেই সবাই তাকায় থাকবে, আমি খাবো, আমার মা তুলে দিবে বা আমার বোন তুলে দিচ্ছে, এটাই না। Hmm.